আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি আবারও লাইভ হয়ে গিয়েছি স্কিন কেয়ার করব সেই জন্য। যারা লাইভটা দেখছো একটু জয়েন করো অ্যান্ড আমাকে জানাও যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। হ্যালো, এসে পড়ছি। মৌমিতা আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করছো সবাইকে, স্নেহা আপু, নুসরাত জাহান, বিথি আপু, থ্যাংকস আ লট সবাইকে যারা জয়েন করছো। আমি রাতের বেলা লাইভ হয়ে গেছে, অনেক বেশি রাত হয়ে গেছে মনে হচ্ছে, ছবি তুলতে তুলতে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো আমি আজকে একটা স্কিন কেয়ার লাইভ নিয়ে চলে আসছি। স্কিন কেয়ার করবো, স্কিনের তো 12টা বাজতেছে দিন দিন। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে মেকআপ রিমুভ করবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজমিরা শেখ, মাশাল্লাহ, লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও বাবা গো, ব্যথা পেয়েছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমরা কেমন আছো? আমি আজকে হচ্ছে স্কিন কেয়ার করবো। মেকআপ লাইভে কে কে ছিলা, কে কে ছিলা না বলো। ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ জানার জন্য। আখি চৌধুরী, আখি আপুরা সব চলে আসতেছে, দুইটা আখি আপুকে দেখলাম। আচ্ছা, হ্যালো আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে বেসিক্যালি স্কিন কেয়ারের জন্য লাইভ হয়েছি অনেক দিন পরে কুইন বি বিউটির সাথে আজকে। তো আপনি তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ফার্স্টে মেকআপটাকে রিমুভ করব। হ্যাঁ, মেকআপ রিমুভের জন্য আমি কটন প্যাড খুঁজে পাই না, ওয়াইপসও খুঁজে পাই না, কই যে রাখছি আমি, খালি খুঁজেই পাই না। আমি মেকআপ লাইভে ছিলাম না, আহারে মিস করেছো। আই লুকগুলো তোমার জোস হয়, থ্যাংক ইউ সো মাচ। নবিলা খান আপু, থ্যাংকস আ লট। আনিশা ইসলাম, হাই আপু, আমি ছিলাম। আচ্ছা, অনেকেই ছিলা। স্মার্ট গার্ল আপু, অনেকদিন পর। কি অবস্থা, কেমন আছো, কি আসবে বিষয়? কম্বিনেশন স্কিনের জন্য কোনটা ভালো হবে? ফাউন্ডেশন কম্বিনেশন স্কিনের জন্য W7 ভালো হবে, ফিটমি ভালো হবে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ভালো হবে। তাছাড়া আরো অনেক ফাউন্ডেশন আছে, অ্যাবসলিউট নিউইয়র্ক ভালো হবে। আমি আজকে যেটা ইউজ করছি এটাও ভালো হবে। রিমুভ করলাম। আচ্ছা, আমি ছিলাম না, আরে অনেকেই ছিল না, কেন ছিল না বল। আচ্ছা আমাকে বলো তো, তোমরা কোন টাইমটাতে, কে আসছো বাবা ওই রুম থেকে, আমি কোন টাইমটাতে মেকআপ লাইভ করলে তোমরা সবাই দেখতে পারবা? রেজার ইউজ করলে কি ফেশিয়াল হেয়ার মোটা হয়? না, মোটা তো হয় না, আমি তো করি, আমার তো কিছু হয় না। এই যে আমি ইউজ করি, অনেকেই আনকমফোর্টেবল। আপু নুড লিপস্টিক কোন শেড অ্যাজ ইউজুয়াল ইউজে ভালো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা ইউজ করতে পারো, অ্যাবসলিউট নিউইয়র্কের গুলা ইউজ করতে পারো। কানে কি লেগে আছে? মেকআপ মনে হয়। আপু আমার ভাইয়ার আইডি নেম পারিয়া। ও আচ্ছা আচ্ছা। আপু কেমন আছো? আল্লাহ, অনেকেই আসতেছে এখন যারা মেকআপ লাইভে ছিল না। তাফ তাসফিন তন্নি আপু, আপু নারে আপু কেমন আছো? রথিকা নিজ আপু চলে আসছে, মাহি খান আপু কেমন আছো? আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এটা কিছুক্ষণ হোল্ড করে দেন এরকম সোয়াইপ করলে চলে আসে রাতে। আচ্ছা, আমি পারি না, পারি না বাবা। গাড়ির চাকা আমি কিভাবে ঠিক করবো? আমি কি মেকানিক বলো? পুরো গ্লিটারি গ্লিটারি হয়ে যাবো আজকে। আমার স্কিনের অবস্থা অনেক খারাপ। কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরে আমার চোখের মেকআপটা রিমুভ করার সাথে সাথে চোখগুলা ছোট হয়ে যায়। মানে যতক্ষণ আমার চোখে মেকআপ থাকে আমার চোখগুলো না ততক্ষণই বড় থাকে। তুমি কি ভিডিও দিবা না? দেবো আপু, রাগ করো না আমার সাথে। তুমি আমার ফোন দাও, আমি ধরতেই পারি না, আমি ধরতে ধরতে কেটে যায়, আমার ফোনে টাকাও নেই। মেকআপ রিমুভ করার জন্য কি ইউজ করলে ভালো হবে? টিস্পান, আমার ফেভারিট এটা। হ্যাঁ, টিস্পান। লাইভটা মিস করছি, আহারে। শেখ তানহা আপু, আপু তোমার ছেলেকে একটু দেখাও আপু। ওকে পরে দেখাবো, ও গেঞ্জি পরে নাই। মাশাল্লাহ আপু, তুমি অনেক সুন্দর। মানে ও বাসার একটা টি শার্ট পরে আছে আর কি, একদম। কান্দোকা মনু, মনু মরে মরে ফোন দিছে মুই ধরতারি নাই বজো। আপু
আমি অলওয়েজ তোমার লাইভ দেখি তাই। আচ্ছা, অনেকেই লাইভ দেখে, বাট আজকে অনেকে ছিল না, তুমিও ছিল না, তুমি খোঁজই রাখো না। লিপে কালো দেখাচ্ছে, লোমো আছে, বলো কি হলো? আমার এই মাইসেলার ওয়াটার লাগবে, এটা মাস্ট হ্যাভ, দিস ওয়ান ইজ মাস্ট হ্যাভ মাইসেলার ওয়াটার। এটা তোমার কোনো অ্যালকোহল নাই, সো যাদের হচ্ছে গিয়ে তোমার ড্রাই স্কিন আছে তারাও এটা ইউজ করতে পারবা। হাত দেখছো সোয়াচ দিয়ে, তারাও এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? এটা এত জোস, কারণ এটার মধ্যে অ্যালকোহল ফ্রি প্রোডাক্ট। অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল আমি একেবারে দেখতে পারি না স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে। যে প্রোডাক্টে অ্যালকোহল থাকে ওই প্রোডাক্টগুলাই বিশেষ করে স্কিন কেয়ারের স্কিনটাকে অনেক শুষ্ক করে ফেলে, অনেক ড্রাই করে ফেলে। আমি আমার ওয়াইপসগুলো পাচ্ছি না, এগুলো অনেক পাতলা পাতলা ওয়াইপস, বুঝছো? অনেক সময় নিয়ে আস্তে আস্তে মেকআপটা রিমুভ করতে হয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, 2টা লাইভ দেখতেছি তোমার। নদী খান আপু, হ্যাঁ তুমি ছিলা। লিপস্টিক কোনটা? লিপস্টিক আজকে দিয়েছি হচ্ছে তোমার অনেকগুলা, 3-4টা মিলাই দিছি। এটা তুমি আমার মেকআপ লাইভটা দেখো। বাবারে তোমার জ্বর আসছে, তুমি পানি ধরতেছো। এই যে তার ভিতরে বাচ্চা হবে, হ্যাঁ এটার ভিতরে বাচ্চা হবে। কিসের বাচ্চা? এটা মানুষের বাচ্চা হবে গাড়ির ভিতর থেকে। আপু টিনেজারদের জন্য স্কিন কেয়ারের ভিডিও করো? হ্যাঁ আপু করব, অবশ্যই করব। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি এগুলো টিনেজাররা ইউজ করতে পারবা, বুঝছো? এগুলো না সব হচ্ছে অর্গ্যানিক। আমার হচ্ছে কুইন বি বিউটির কিছু ফেস প্যাক আছে, আমার খুবই পছন্দ ফেস প্যাকগুলো আমি প্রচুর ইউজ করি। আল্লাহ দেখছো, ল্যাশ গ্লু লেগে আছে চোখের মধ্যে। পাপড়ি অর্ধেক তো ছিঁড়ে যাইতেছে এই ল্যাশ গ্লু টানতে টানতে, কেমনটা লাগে আমার পাপড়ি টাপড়ি সব। আর কয়দিন পর দেখবা চোখের পাপড়ি নাই। জানতাম না, তবে রেকর্ডেড লাইভ দেখলাম। আহারে। আচ্ছা আমি কোন টাইমে মেকআপ লাইভ করবো আমি না বুঝি না, এক একটা মানে তোমরা যদি আমাকে একটা টাইম বলতা তাহলে আমি ওই টাইমটা, কারণ 9টা মনে হয় তোমরা থাকো না অনেকে। ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি তুমি উইদাউট মেকআপেও কিউ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমাদের ভালোবাসা। মেকআপটা ভালো মতো, এটা না এত সুন্দর করে মেকআপ রিমুভ করে। আর তাছাড়া এটা আমার এত ফেভারিট কারণ আছে, এটা অনেক বড়, প্লাস এটাতে অ্যালকোহল নাই, বিড়ালদের লোমাল্লা অ্যালকোহল নাই। আর এটা ফেসে দেওয়ার পর ফেস একদমই টানে না। আমি অন্যান্য মাইসেলার ইউজ করলে আমার ফেস টানে। উইদাউট মেকআপে অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। উইদাউট মেকআপে তুমি সুন্দরী। এই মেকআপ করা ছেড়ে দিব তাইলে আমি। আল্লাহ তুমি মেকআপ রিমুভ করছো তাও তোমার ফেস কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখো সুন্দর বইলো না, অবস্থা খারাপ হয়ে গেছে চেহারায়। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? কম্বিনেশন স্কিনের জন্য তুমি, আমি আজকে যেটা ইউজ করলাম এটাও ভালো, মিস রোজেরটা। তাছাড়া হচ্ছে ফিটমিটা ইউজ করতে পারো, W7টা ইউজ করতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাও ইউজ করতে পারো। এতগুলা ভালোবাসা, এত এত এতগুলা ভালোবাসা তোমাদের জন্য। 10টায় তো সবাই ডিনার করতে চলে যায়। আমার একদিন 11টা বাজে লাইভ করতে আসার ইচ্ছা আছে, বাট 11টার দিকে কেন জানি সব আউলা যায়। আপু মেকআপ ক্লাসের জন্য যে কত নক আসতেছে, করব আমি সময়ই পাই না, বুঝছো? একটুখানি হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি। 11টার দিকে মেকআপ লাইভে এসে অনেকেই থাকবে, ইচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেকআপ ক্লাস তো অনেক করাই, কিন্তু কিছুদিন ধরে করাইতেছি না। আল্লাহ আমার এটা যে ব্যথা, অনেক ব্যথা। ইন্ডিয়া থেকে দেখছি, আগেরটাও দেখলাম। থ্যাংক ইউ সুস্মিতা আপু, থ্যাংক ইউ। এর আগেরটা তো তুমি ছিলা আপু, ঠিক মাই নেম মিতালি তৃষা আপু, হাই। 11টা তৃষা আসো। স্নেহা আপু, আচ্ছা আপু ঠিক আছে। তোমার নিজের হাতে, এই সবাই কি আল্লাহ নিজের হাতে বানাইছে? এটা কি বলো? এই কমেন্টটা করলে আমার অনেকেই লাগে, বুঝছো? যখন কেউ বলে না আল্লাহ তোমাকে নিজের হাতে বানাইছে, আল্লাহ সবাইকেই তো নিজের হাতে বানাইছে। এটা প্রচুর ব্যথা, এটা মানে মনে হইতেছে আমার এই গালটা অবশ হয়ে গেছে এটার ব্যথায়। এগুলো গরমে হচ্ছে, অনেক গরম। আর আমি ইদানিং হচ্ছে গিয়ে মানে পুরো বিরক্ত হয়ে যাই, এতটাই গরম পুরো বিরক্ত লাগে।
ফেসে হাত দিলেই আমার মানে ইয়ে হয়ে যায়, মানে ফেসে হাত দেওয়াই উচিত না আসলে। যেদিন লাইভে আসবা আগে থেকে বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা করি না কখনো, বাট এখন থেকে করব। এখন ফেস ওয়াশ দিলাম, আমার একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইলাম। মাইসেল ওয়াটারটার প্রাইস হচ্ছে গিয়ে 650 বা 700 এরকম কিছু একটা হবে। আপু স্যাফরন অর্গানিক, কিন্তু মাইসেল ওয়াটারটা অনেক দিন যাবে। স্যাফরন অর্গানিক ক্রিমটা কি সাইড ইফেক্ট থাকে? স্যাফরন অর্গানিক ক্রিম কোনটা, কোনটার কথা বলতেছো? কাজল লাগাও, নজর লাগবে মানুষের। এই তোমাদের নজর লাগবে না, আমার সব কমেন্ট পড়ছো। লাভ ইউ টু স্নেহা আপু, এত সুন্দর কেন বুঝলাম না। তোমরা না ও বুঝলাম না বললে আমার একজনের কথা মনে পড়ে। তো মোটা হইছো? মোটা তো হচ্ছি, ফুলে যাচ্ছি। খালি এই লকডাউনে থাকলে মোটা হবো না বলো তো? খাই না তাও মোটা হয়ে যেতেছি জানো। আজকে সন্ধ্যা নাস্তা করি নাই। ওই আপু কথা বললো, ওয়াসিমা তুলি আপু, এই যে কথা বললাম। এই যেটা মাইসেলা ওয়াটার, এটা আপু। মাহমুদা জাসি আপু, দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট। আচ্ছা, আমি আজকে ফেস প্যাক ব্যবহার করব, কারণ আমার হচ্ছে গিয়ে আজকে এখানে অনেক ফেস প্যাক আছে যেগুলো আমি রেগুলার ইউজ করি। এগুলো রিসেন্টলি নতুন করে আবার আসছে। এর আগেরগুলো সিলভার প্যাকেটে ছিল, এখন হচ্ছে হোয়াইট প্যাকেটে। যারা কুইন বি বিউটির প্রোডাক্ট ইউজ করো তারা হয়তো জানো। ওনাদের ফেস প্যাকগুলো আমার খুবই ভালো লাগে পার্সোনালি। ওনাদের লিকোরিক পাউডারটা আছে, লিকোরাইস পাউডার, আর হচ্ছে তোমার স্যান্ডালউড পাউডার, স্কিন ব্রাইটেনিং প্যাক, যেটা আমার অনেক ইউজ করা হয়। আর এটা কালো হয়ে গেছে কারণ এটাকে আমি মানে এগুলো প্যাকেট ছিঁড়ে কিভাবে আটকাবো এটা চিন্তা করতে করতে আগুন দিয়ে গরম দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করছি, এরকম কালচে হয়ে গেছে। যাই হোক, এখন যে গ্রিন প্যাক আছে এটা ব্রনের জন্য ভালো, আর গ্লো প্যাকটা ইজ ফর স্কিন গ্লো করার জন্য। এটা হ্যাঁ, স্কিনের গ্লোটা বাড়ানোর জন্য। মাহি নামের, এই তোমার নামও মনে হয় মাহি, তুমি একদিন বলছো। হ্যাঁ মাহি খান, এই তো দেখছো। রথিকানিজ আপু হাই, মাইসেলা ওয়াটারটা দেখাও আপু, এই যে দেখাইলাম। ওকে, আজকে কি প্যাক ইউজ করব তোমাদেরকে বলি। আজকে আমি ইউজ করব ব্রনের জন্য যেটা, দিস ওয়ান। এটা হচ্ছে ব্রনের জন্য, হ্যাঁ ব্রনের জন্য। এটাও ব্রনের জন্য, দিস ওয়ান। এটাও কিন্তু ব্রনের জন্য, বাট আমি আজকে ইউজ করব এটা, লিকোরাইসটা ইউজ করব। আর এটা হচ্ছে তোমার কেচি নাই সামনে, এই যে এখন আমার 12টা বাজে। আচ্ছা, এগুলো কি অন্য প্রসেসে খোলা যায়? আপু এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করতেছো, একনের দাগের জন্য কি ইউজ করবো? আস্তে আস্তে চলে যায়। এই যে দেখো আমার এটা ডার্ক ছিল না, আস্তে আস্তে চলে যাচ্ছে। স্কিন কেয়ার করলেই আস্তে আস্তে চলে যাবে। আপু কথা বলো না কেন, ময়শ্চারাইজার ক্রিম কোনটা ভালো মেকআপ করার আগে দিতে পারবো? আপু তোমার স্কিন টাইপ বলতে হবে। স্কিন টাইপ না বললে বলতে পারতেছি না, কারণ পরে বলবা যে আপু তোমার সাজেশন নিয়ে তো ভালো হয় নাই। আগে স্কিন টাইপ বলতে হবে। আপু প্যাকগুলোর প্রাইসগুলো জানতে হলে একটু তোমার কুইন বি বিউটিকে ইনবক্স করতে হবে। আমার প্রাইস মনে থাকে না, আমি ভুলভাল প্রাইস বলে দিব। ফর্সা কেমনে হবে আপু? স্কিন আল্লাহ যেমন দিচ্ছে অমনই সুন্দর, খালি কেয়ার করো যাতে স্কিনটা ভালো থাকে। আস বাবাকে ডেকে আনতো, ছিটতে পারতেছি না এটা আমি। তোমাকে ছিঁড়ছে, ভাবছিলাম কেচি লাগবে, দেখছো। আমি চাইছিলাম আজকে সুন্দর করে কেটে এটা ইউজ করব। আমার এর আগেটা ইয়েতে ছিল, শেষ হয়ে গেছে। লিকোরাইসটা আমি অনেক ইউজ করি। আমার ব্রন মানে যখন এগুলা ব্যথাযুক্ত কোনো পিম্পল হয় তখন আমি এটা ইউজ করি। পানি দিয়ে মিক্স করে ইউজ করলেই হয়। তোমরা চাইলে মধু বা টক দই দিয়ে ইউজ করতে পারো, বাট আমি পানি দিয়ে ইউজ করব। ছিটতে পারতেছি না, ইয়াল্লাহ মানুষজন চলে যাবে এখন লাইফ থেকে এগুলা দেখলে। মেকআপ রিমুভ করার অ্যান্ড কি দিয়ে করবো? মেকআপ রিমুভ মাইসেলা ওয়াটার দিয়ে করবো। আপু স্কিন হচ্ছে হালকা অয়েলি, কেমনটা লাগে আপু? তুমি এগুলা কি দিয়ে বানাইছো আপু? জুম আউট করো না আপু, জুম আউট করবো না। খুলে না কেন? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছিঁড়ে না, এটা কি দিয়ে বানাইছে? এই ছিঁড়ে দাও।
লিকোরেস মানে হচ্ছে যষ্টি মধুটা। হ্যাঁ, যষ্টি মধুটা কিন্তু ব্রণের জন্য অনেক ভালো। আল্লাহ, আমার পুরো গলার মধ্যে চলে গেছে। এটা যখন তোমরা ইউজ করবা, পাচ্ছি না কেচি, কেচিটা সামনেই ছিল, পুরো গলার মধ্যে চলে গেছে। এটার পাউডারটা না, আমি তোমাদেরকে বলি, তোমার লাইফে স্ট্রাগল দেখে আমি হাসতেছি। আপু বিশ্বাস করো, কেচি খুঁজে পাইতেছি না। আমি আজকে ভাবছি কি জানো, এগুলো সুন্দর করে কেটে কেটে ব্যবহার করব। আজকে আমার কপালটা এত খারাপ, আমি কেচি কই রাখছি খুঁজে পাইতেছি না। আজকে ল্যাশ কাটার জন্য আমি কেচি পাইনি, পর পুরাতন ল্যাশ পড়ছি। দ্য থিং ইজ, এই লিকোরাইসটা যেটা যষ্টি মধু, এটা কিন্তু আমাদের যখন তুমি কি বলে প্যাকেটটা ছিঁড়বা, নাকটা বন্ধ করে এটাকে বের করতে হবে, কারণ এটা যখন নাক দিয়ে যায় একদম গলার মধ্যে গিয়ে কেমন যেন মিন্ট টাইপের একটা ফ্লেভার ক্রিয়েট করে, যেটা আমার খুবই বিরক্ত লাগে। আমার পার্সোনালি খুব বিরক্ত লাগে, মনে হয় পুরো গলার ভিতরে পাউডারগুলো। এটা এত পাতলা টাইপেরই, দেখো মানে ফেস পাউডারের থেকেও পাতলা, এত পাতলা টাইপের। গলার ভিতরে তোমার ফর্সা হয়ে যাবে। না, এটা ফর্সা হবে না, আমার গলার ভিতরে ব্রণ হবে না। আমার গলার ভিতরে আর ব্রণ হবে না তাইলে এটা দিলে, বুঝছো? এই প্যাকগুলো অনেক জোস। কিরে ভাই, আজকে কি খালি আমি খুঁজতেই থাকবো সবকিছু? আমার জীবনটা তেজপাতা হয়ে যাইতেছে। আর্শ, আর্শ, বাবাকে ডাক দে, গলার ভিতরে ফর্সা হয়ে যাবে। আচ্ছা, বলে দিছি, এটার রিপ্লাই কিন্তু করছি। তোমারও গলায় গেছে, তুমি যে কাশতেছো। আর্শ, আপু দাঁত ভেঙে যাবে। না, দাঁত ভাঙবে না, দাঁত শক্ত আছে। কি করব, আমার হচ্ছে এখানে কেচিটা খুঁজে পাচ্ছি না। দুইটা লিকোরিসটা খাওয়া যায় ব্যাপার না। হ্যাঁ খাওয়া যায় তো, এটা ঠান্ডার জন্য ভালো, কিন্তু কথা হচ্ছে আমি না পারি না। আমার খুব মনে হয় কি একদম ফুসফুস পর্যন্ত চলে গেছে, এমন একটা ফিল হয়, ঠান্ডা হয়ে যায় সবকিছু গলার ভিতর দিয়ে। এই যে এখনো কথা বলতেছি, মনে হচ্ছে গলার মধ্যে ফুসফুস করতেছে। তাহলে গলার ভিতরে কন্ট্রোল হবে না তোমার। হ্যাঁ এটাই তো বললাম। আপু তৈলাক্ত তোকে কোন ময়শ্চারাইজার? আপনি তুমি হচ্ছে গিয়ে পন্ডসের এটা ইউজ করো, আমার সামনে আছে, দেখাই দিই, দেখো কাজের জিনিস কত সুন্দর সামনে আছে। এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল, এটা তোমার অয়েলি স্কিনের জন্য ভালো। আপু খেয়ে ফেলছো? হ্যাঁ রে আপু, পুরো গলার ভিতর চলে গেছে। এই প্যাকটা এত জোস, এটা তুমি যেমনি ইচ্ছা ইউজ করতে পারবা। আপু পাউডার সানস্ক্রিন কি ফুল প্রোটেকশন দেয়? না, আমার মনে হয় না এরকম পাউডার। এত এসপিএফ তো 50 না হলে সানস্ক্রিন ইউজ করা উচিত না। আপু আমি ছোটবেলায় যখন গান গাইতাম তখন খেতাম, গলার সাউন্ড ক্লিয়ার হয়, তাই আসলেই জানতাম না, কিন্তু এটা আমি জানি যে ঠান্ডা কাশির জন্য ভালো। এই যে গলার ভিতরে গেলেই কেমন যেন গলাটা খুসখুস খুসখুস করে। এটা আমার খুবই পছন্দের একটা ফেস প্যাক, কারণ এটা আমার যখন স্কিনে কোনো অ্যাকনে পিম্পলের সমস্যা বেড়ে যায় তখন আমি এটা ইউজ করি, এটা আমার ইউজ করা হয়। আর তাছাড়া এই প্যাকগুলোর মধ্যে আমার যদি বলো যে সব থেকে ফেভারিট হচ্ছে আমার তাদের হচ্ছে গ্লো প্যাক যেটা। আর ইদানিং আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে, এটা আমি রিসেন্টলি কিছুদিন ইউজ করেছি, স্কিন ব্রাইটেনিং প্যাক। এটা না খুবই ভালো, এটা যাদের যে সানট্যান পড়ে যায় স্কিনের মধ্যে, এটা তাদের সিক্রেট একটা প্যাক। তো যাদের সানট্যান অনেক বেশি পড়ে যায় তাদের জন্য অনেক ভালো। আমার পুরো গলার মধ্যে চলে গেছে। আর আমাকে একটু পানি খাওয়াও না। কেয়ারশেটের সানস্ক্রিন এসপিএফ, ও আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ইউজ, আমি না ইউজ করি নাই তো এই কারণে আমি জানি না। আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ এই দেখো অবস্থা, দেখছো কি করছি? অবস্থাটা দেখো। 12টা বাজে ফেলছি ভ্যানিটির। আচ্ছা আমার জামাই আজকে মানে দিবে না বকা। সবাইকে বলে দাও এটা ন্যাচারাল হোয়াইটেনিং কাজ করে, কাজও করে। কোনটা? ও আচ্ছা, এই যষ্টি মধুটা। সুজি বংশালে 8টা বাজে না, এখন হইতেছে 12টা ওভার, 12টা 19 বাজে। কই আছেন আপনি আব্বাজান? অনেক রাত হয়েছে সবাইকে। আচ্ছা
চোখের নিচে কালো দাগ কি দিলে যাবে? আপু তুমি হচ্ছে ইয়েটা ইউজ করো, আলুর রসটা বাসায় বানায়, আলুর রসটা ইউজ করো, আর শশার রসটা বা শশা কেটে চোখের নিচে দিয়ে একদম চোখ বন্ধ করে ঘুমায় যাবা। 30 মিনিটস রাখবা, চোখের নিচে ফোলাও কমে যাবে, ইয়েও কমে যাবে। দেখো বেশি করে ইউজ করলাম, পুরা মানে 12টা বাজে হয়েছি, এগুলো যে কেমনে আমি ক্লিন করবো, আস্তাগফিরুল্লাহ। এখন কিন্তু তোমাদেরকে আমি প্যাকটা দেখাবো, এটা যে আমি যেভাবে ছিঁড়ছি, এই যে এটা ইউজ করছি লিকোরাইসটা। ওকে হুমায়রা আপু এই যে কমেন্ট করছি, আপু ফাউন্ডেশনটা কেমন ছিল? ফাউন্ডেশনটা অল ওভার ভালো, খারাপ না, বাট এটা কম্বিনেশন বা ড্রাই স্কিনের জন্য মেবি বেশি ভালো। আপু এই ফেস প্যাকটা ইউজ করব। আচ্ছা আপু আমি টিনেজার ফেসতে 4-5টা, তুমি হচ্ছে গ্রিন প্যাকটা ইউজ করবা, তাদের এই গ্রিন প্যাকটা আর হচ্ছে লিকোরাইসটা হচ্ছে তোমার পিম্পলের জন্য বেশি ভালো। হ্যাঁ দুইটা আমি তো এটা দেখা দিই, এই যে এই দুইটা বেশি ভালো, এই দুটো তো তোমার পিম্পলের জন্য অনেক কাজ করে, যাদের একদম টিন স্কিন। আমার কিন্তু ইদানিং পিম্পল হচ্ছে, আমি জানি না কেন, আমি মনে হয় পানি খুব কম খাই, আগে এত পিম্পল হইতো না, এখন মনে হচ্ছে যে আমি পানি খাই না বললেই চলে, এই কারণে পিম্পল বেড়ে গেছে। এই প্যাকটা আমি গলাতেও ইউজ করি মোস্ট অফ দ্য টাইম, গলায়, দেন হচ্ছে তোমার কপালে, গালের মধ্যে ভালো করে ইউজ করি, কারণ আমার যে জায়গাগুলোতে আমার দেখা যায় কি জানো, মোস্ট অফ দ্য টাইম আমার এই জায়গাটাতে অনেক পিম্পল হয়, থুতনির মধ্যে অনেক বেশি পিম্পল হয়। কি অবস্থা, এই দেখো কি করছি আমি, আল্লাহ। আমার এগুলো আজকে সব মোছা লাগবে। তোমাকে আমি পানি খাইতে বলছি, তুমি খাইতেছো কেন? প্যাকটার নাম হচ্ছে লিকোরাইস। তোমাকে ছাড়া খাই। আমাকে ছাড়া কেন খাচ্ছ? ফর্সা হওয়ার জন্য? আপু নিজের স্কিন কালারই ভালো, ফর্সা হইতে হবে না, জাস্ট টেক কেয়ার করো, স্কিন গ্লোই হয়ে যাবে। স্কিন টোন যেমনই হোক, স্কিনটা ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা। ডিনার করছো? না ডিনার করি নাই। এখন হচ্ছে স্যান্ডেলউড যে প্যাকটা, লিকোরিসটা স্কিন লাইটেনার, হ্যাঁ এটা স্কিন হচ্ছে কি ব্রাইট করে। তাছাড়া এটা তোমার পিম্পলের স্পট ডিপ ক্লিনিং এর কাজ করে। আর যেটা হয় সেটা হচ্ছে তোমার কম্বিনেশন স্কিনের ক্রিম সাজেস্ট করো সামারে আপু। কম্বিনেশন স্কিনের জন্য তুমি এই যে ক্রিমটা ইউজ করতে পারো, এটা আমি ইউজ করি রেগুলার, এটাও ইউজ করি, সিম্পলের লাইটটাও ইউজ করি, বাট অনেকে বলে সিম্পল স্যুট করে না, আই ডোন্ট নো ওয়াই, অনেকের আবার এটাও স্যুট করে না, আসলে এক একজনের স্কিন এক এক টাইপের। তুমি যেমন কিউট তেমন তোমার কথাও কিউট। থ্যাংক ইউ আপু, আমি তোমাকে তখন থেকে ফলো করি, তখন তুমি তোমার আম্মুর বাসা মেকআপ, তাই আল্লাহ অনেক আগের কথা এটা। হ্যাঁ আমি তখন আমার মানে আম্মুর বাসা গিয়ে মানে গেলে লাইভ করা হয়তো, কারণ বাবু ছোট ছিল, আম্মুর কাছে বাবুকে দিয়ে লাইভ করতাম, তো অনেক আগের কথা। সানস্ক্রিন কোনটা ইউজ করো আপনি? আমি সানস্ক্রিন ইউজ করি এইটা, ওই এই যেটা, এটা আমার ফেভারিট, কারণ এটা না মানে ইউজ করার পরে স্কিনে একটু পরিমাণে অয়েল আসে না, আমাকে এটা অনেক ভালো স্যুট করছে, একদমই অয়েল ফ্রি, আর SPF 50+, PA+++ আছে এটার মধ্যে। সানস্ক্রিন এটা ইন্টেন্সিভের ইউভিটা SPF 50+। সানস্ক্রিন কোনটা মুছে দিব তোমাকে আমি কিন্তু দেখাই দিব, তুমি স্যান্ডো গেঞ্জি পরে আসো, দেখাবো সবাইকে না। আপু কোন পেজে পাবো তাহলে বলো তুমি? আমারও ফেভারিট আপু এটা, এটা কোন পেজে পাবো আপু বলে দাও। কোনটা, এটা নাকি এগুলা? আচ্ছা স্যান্ডালউডটা কিন্তু যারা স্কিন ব্রাইটেনিং এর কাজের জন্য ইউজ করতে চাও, লাইক অনেক সানট্যান, তারপর হচ্ছে দাগ, স্কিনটাকে মানে ন্যাচারাল ওয়েতে ফেয়ার করতে চাও, মানে একটু ব্রাইট করতে চাও, তারা স্যান্ডালউডটা নিয়ে নিবা। স্যান্ডালউডটা হচ্ছে সেই জন্য। আর গ্লো প্যাকটা বেসিক্যালি এটা স্কিন গ্লোয়িং টাইপের, লাইক হয় না অনেক সময় তাড়াহুড়ার মধ্যে একটা প্যাক ইউজ করলে স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, এটা হচ্ছে গ্লো প্যাকটা করে। ব্রাইটেনিং প্যাকটা তোমার স্কিনটাকে ব্রাইট করবে, তাছাড়া স্কিনের স্পট রিমুভ করবে, স্কিনটাকে হচ্ছে গিয়ে ডিপলি ক্লিন করবে। ড্রাই স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন, রিজনেবলের মধ্যে ভালো ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করতে পারো, এলে গার্লের প্রো কাভারেজ ইউজ করতে পারো। এটা না মিষ্টি, এটা অনেক মিষ্টি, যষ্টি মধু তো,
একদমই মিষ্টি, খাওয়া যায়, বাট আমি এটা আমার গলার ভিতরে গেলে আমার খুবই মানে মনে হয় নাক দিয়ে গলা দিয়ে পুরা ভিতর পর্যন্ত ভরে গেছে এরকম লাগে। আমি আজকে যা করলাম এগুলা কেমনে দেখছো কি হইছে দেখো। আমি আজকে লিকোরাইসটা ইউজ করছি, পন্ডস ক্রিমটা, পন্ডসটা, এই যে পিঙ্ক পন্ডসটা, এই যে ইস্পান, মাথার উপরে ফ্যানগুলা দেখা যায়, নাকের ভিতরে সব জায়গায়। না, সানস্ক্রিনটা তোমরা ওয়াবিতে পাবা, ওয়াবি। ফেস প্যাক গুলো সব কুইন বি বিউটিতে পাবা, এগুলা ইউজ করতেছি। তোমার মনে কি আছে জানি না, তুমি লাইভ করতেছিলা তো, আর তোমার বড় ভাইয়া গান গাইতেছিল, তুমি রেগে গেছিলা। হ্যাঁ মনে আছে, আমার বড় ভাইয়া এখনো আমার চাপায়, সারাক্ষণ বাঁশি বাজাবে, গান গাবে। আমি কি করি জানো, মাঝখানে ওর সাথে আমার ঝগড়া হয়েছে কিছুদিন আগে, ওর সাথে আমার কোনো কারণ ছাড়াই ঝগড়া হয়, মানে আমি আবার কেমন বাসার মধ্যে ছোট বোন তো আমি, আমার আবার ভাইদের সাথে অল্পতেই লেগে যায়। সো ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, ওর সাথে আমার লেগে গেছে। এখন ও বাসায় গেলে, আমি তো আম্মুর বাসায় ইদানিং কম যাওয়া পরে, মাঝের মধ্যে যখন যাই যদি শুনি যে ও বাঁশি বাজাচ্ছে, ইচ্ছা করে ও যে টুনে মানে যে টিউন দিয়ে বাঁশি বাজায় ওই টিউনের গানগুলো আমি ইচ্ছা করে জোরে জোরে চিল্লায় গায়ে, আরও চেতাই, বুঝছো, ও পুরো ফায়ার হয়ে যায়। পরে বাঁশির সুর চেঞ্জ করে, ও আবার যে গানের বাঁশি বাজে আমি আবার সেই গানটাই গাই, কিছুক্ষণ পর বাঁশি বাজানো বন্ধ করে দেয়। কি যে একটা অবস্থা, এখন তো কথা বলি না, শয়তান অনেক, কথা বলা যাবে না। আপু প্লিজ রিপ্লাই দাও। আপু মেহেরুন নেসামিম আপু, হাই আপু, ড্রাই স্কিনের জন্য এই সানস্ক্রিন তো বললাম না, সানস্ক্রিন তুমি নিউট্রোজেনাটা ইউজ করতে পারো, নিউট্রোজেনা। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন, এই আমার লিপস পুরো মিষ্টি হয়ে গেছে এই প্যাকটার জন্য। এটা হচ্ছে যষ্টি মধু, ঠিক আছে, যষ্টি মধু খাওয়াও যায়, বাট এটা যে গলায় মানে গান গায় যারা তারা খায় আমি জানতাম না, আজকে জানলাম। বাট আমি জানতাম যে কাশির জন্য খায়, কাশি হইলে খায়। তোমার স্কিন টাইপ কি? আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। ডিনার করছি আর তোমার লাগছে, আমি এখন ডিনার করি নাই, সন্ধ্যায় নাস্তা খাই না, আমার যে কি সমস্যা হচ্ছে, আমার ক্ষুধা লাগছে। আপু পোর্সের প্রবলেম, কোনটা ইউজ করবো বলো তো? আপু তুমি টোনার ইউজ করো রেগুলার, তাছাড়া হচ্ছে গিয়ে সিরাম ইউজ করো। তোমাকে আমি সাজেশন দিছিলাম মনে হয়, তুমি আমাকে ইনবক্স করো, আমি তোমাকে সিরামের নাম বলে দিব। হেনা রহমান আপু, দেখো চুলের মধ্যে লাগছে। আল্লাহ, আবার পানি ধরতেছো, দেখো পানি ধরতেছে। আপু অয়েলি স্কিনের রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইটেনিং ক্রিম সাজেস্ট করো। অয়েলি স্কিনে ব্রাইটেনিং ক্রিম, ক্রিম তো অত বেশি ইউজ করি না, অর্গ্যানিক ক্রিম ইউজ করা হয়। কুইন বি বিউটির এই ক্রিমটা তোমার স্কিনটাকে ব্রাইট করে, স্কিনের স্পটটাকে রিমুভ করে, বাট এটা আমার খুব রেয়ারলি ইউজ করা হয়, মানে রেয়ারলি ইউজ করা হয় বলতে মাঝে মাঝে ইউজ করা হয়, কারণ ক্রিম জাতীয় প্রোডাক্ট আমি একটু কম ব্যবহার করি। ড্রাই স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ কোনটা? তুমি রিভিউলির ফেস ওয়াশ যেটা গ্রিন টি, ওইটা ট্রাই আউট করতে পারো, জেল বেসড যেটা। আলপনা আক্তার আপু স্কিন গ্লোয়ের জন্য গ্লো প্যাক ইউজ করতে হবে, গ্লো প্যাক। শুনো, প্রপারলি স্কিন কেয়ার করবা, লাইক আমি যেমন মেকআপ রিমুভের পরে আমি কিন্তু স্কিনটাকে দেখো কত সুন্দর করে মানে মানে কি বলে প্যাক ইউজ করি, তাছাড়া হচ্ছে ডিপলি ক্লিন করি। তো এই কাজগুলো, স্টেপগুলো ফলো না করলে স্বাভাবিকভাবেই তোমার স্কিনটা খারাপ হইতে থাকবে। আর আমি কিন্তু স্কিনে এমন কিছু ব্যবহার করি না, আর এমন কখনোই কোনো কিছু ব্যবহার করি নাই যেটা আমাকে একদম ইনস্ট্যান্ট সাদা বানায় দিবে, ইনস্ট্যান্ট আমার ফেসের সব কি কিছু বলবা, ও পানি ধরতেছে, পানি ধরতেছে, ঠান্ডা না, ও পানি ধরতেছে, ওরে নিয়ে যাও। আর হচ্ছে এমন কোনো প্রোডাক্ট কখনো ইউজও করি না যেটাতে ইনস্ট্যান্ট কাজ করবে। আমি সবসময় কিন্তু তোমাদের দেখোই তোমরা যে খুবই লেস প্রোডাক্ট ইউজ করি, স্কিন কেয়ার করি, অনেক অল্প প্রোডাক্ট, বাট স্কিন কেয়ারটা আমি খুব ভালো করেই করি সবসময়। আমার ফেসে প্রবলেম হয় না যে তা না, আমার ফেসেও প্রবলেম হয়, আমারও কিন্তু প্রায় সময় পোর্স বড় হয়ে যায়, ঠিক আছে, পোর্সটা বড় হয়ে যায়, কারণ মেকআপ যারা প্রচুর পরিমাণে নেয় তাদের পোর্স বড় হয়ে যাওয়াটা খুবই নর্মাল। স্পটের জন্য কোনটা ইউজ করলে ভালো হবে? ফেস প্যাকগুলো কি আস্তে আস্তে স্পট রিমুভ করে, বুঝছো, যেগুলো ফেস প্যাক, দেখো দাড়ির মতো লাগতেছে।
এটা আগে মুছি, নাহলে স্ক্রিনশট নিয়ে নিবে। আমার গ্রুপের কিছু ফাজিলা পুরা আছে। শামিমা আফরিন আপুকে লাইভে দেখতেছি না আজকে, আজকে মনে হয় লাইভ ইয়েতে নাই, লাইনে নাই। পানিটা চেঞ্জ করে দাও। আল্লাহ, এত পানি এখানে! সেইটা অনেক বেশি ব্যথা, আমার এই গালটা অনেক বেশি ব্যথা। আপু টিনেজার স্কিন কেয়ার আমি যেগুলো করি, আমি যে এখন যে লাইভে স্কিন কেয়ার করতেছি এটাই ফলো করতে পারবা, এগুলাই ফলো করতে পারবা, এগুলাই ব্যবহার করতে পারবা। টিনেজারদের স্কিনে এত বেশি প্রোডাক্ট ইউজ করা ঠিক না, বেশি ইউজ করলে স্কিন খারাপ হয়ে যায়। একবারও পানিতে হাত দাও যদি, এখন দেখো আমি তোমাকে বাবিকে বলবো পানিতে বলতেছি, দাঁড়াও। এই বালতি নিয়ে আসো। আপু সানস্ক্রিন দেওয়ার পর ক্রিম ইউজ করা যাবে? হ্যাঁ, ময়শ্চারাইজার ইউজ করা যাবে। ময়শ্চারাইজার যদি তোমার আগে ময়শ্চারাইজার দিবা, দেন সানস্ক্রিন দিবা যদি স্কিনটা ড্রাই হয়। আর যদি স্কিনটা অয়েলি হয় সেক্ষেত্রে আমি যেটা ইউজ করি, এটা ইউজ করলে ময়শ্চারাইজার লাগে না, এটা ময়শ্চারাইজডও করে হালকা পাতলা, সো দ্যাট এটা ইউজ করলে ময়শ্চারাইজার ইউজ করতে হয় না। তুমি অনেক কিউট নুসরাত নূর আপু, থ্যাংক ইউ সো মাচ। মুলতানি মাটি আর স্যান্ডেল, হ্যাঁ দুইটা একসাথে ইউজ করলে স্কিন ব্রাইট করবে, স্কিনটা হচ্ছে গিয়ে তোমার একদম ডিপ ক্লিন হবে। তাছাড়া স্কিনের মধ্যে যদি ব্রনের দাগ থাকে ওইটাও আস্তে আস্তে হালকা হবে। আর যদি তোমার স্কিন অনেক বেশি ড্রাই হয় তাহলে মুলতানি মাটিটা অ্যাভয়েড করাই ভালো। ভালো সিরাম সাজেস্ট করো আপু, ইনবক্স করো। মানে রাতের বেলা আমার স্কিন কেয়ার করার পরে আমার মানে এত ভালো লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। আমার মনটা ভালো হয়ে যায়। তোমারও মনটা ভালো হয়ে যায় কিভাবে? ঠুস করে, আমার ছেলের মনটা ঠুস করে ভালো হয়ে যায়। আমার স্কিন কেয়ার করলে ভালো হয়, ওর ঠুস করে ভালো। কিভাবে ভালো হয়? টেস্ট করে থালা। ঠালাস করে, ঠুস করে আর ঠালাস করে। ডিজেক ডিজেক। আমুটা তোমার স্পঞ্জ। So, আজকে আমি আর কোনো ফেস প্যাক ইউজ করবো না, তোমার স্পঞ্জ। কারণ আমি কালকেও স্পঞ্জ উঠাও। ফেস প্যাক ইউজ করছিলাম। এত বেশি ফেস প্যাক ইউজ করা ঠিক না। স্পঞ্জ উঠাও, স্পঞ্জ। পানির কাজ শেষ। এই একটু নাও তো। আপু বেস্ট সিরাম কোনটা? বেস্ট সিরাম অর্ডিনারি আছে, রিভক্স আছে, তারপর হচ্ছে তোমার মিলাও আছে, সবগুলাই ভাল লাগে আমার কাছে। আমি আজকে খালি মেসড আপ করছি। মাইস ওয়াটারটা কোন পেজে পাবো? বাংলা শপার্সে পাবা, বাংলা শপার্স। আচ্ছা যাই হোক, প্যাকগুলো তো দেখাই দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে গ্লো প্যাক, এটা হচ্ছে তোমার স্যান্ডালউড প্যাক, স্যান্ডালউড আছে, তারপর মুলতানি আছে, সবই আছে ওনাদের কাছে। সো এটা হচ্ছে গ্রিন প্যাকটা, এটা ব্রনের জন্য, লিকোরাইসটাও ব্রনের জন্য, স্কিন ব্রাইটেনিং এর জন্য। আর এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং প্যাক, এটা তোমার গ্লো প্যাক আর ব্রাইটেনিং প্যাক দুইটা আমার কাছে কিছুটা সিমিলার লাগে। তোমার গ্রুপে অ্যাড করো না প্লিজ। হ্যাঁ করবো, গ্রুপে আমি টাইমই দেই না, আমি গ্রুপে যে কতদিন ধরে ঢুকি না আল্লাহই জানে, খালি পোস্ট দিয়ে চলে আসি। আমার যে গ্রুপ আছে আমার মনেই থাকে না, খালি যখন কি লিও কোরিয়ান বিড়াল, আমার বেবি বলতেছে লিও কোরিয়ান বিড়াল। আপু মাইসেল ওয়াটারটা কোন পেজে পাবো? আপু বাংলা শপার্সে পাবা। So, আমি এখন টোনার ইউজ করে নিচ্ছি আমার ফেসে একটু টোনার, এটা আমার অনেক ফেভারিট। আই গেস এটা চিনো, যারা আমাকে দেখো তারা চিনো। এটা একদম শেষের দিকে। হ্যাঁ 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 কোরিয়ান।
এটা ইউজ করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার টোনারটা। হ্যালো কুইন, হ্যালো আপু। সিরামটা কি কাজ করে আসলে? সিরাম হচ্ছে গিয়ে তোমার এমন প্রোডাক্ট, সিরাম জিনিসটা যেটা তোমার একদম স্কিনের মানে যেটা বলে স্কিনের একদমই ভিতরে গিয়ে যেটা কোনো প্রোডাক্টই যায় না। হ্যাঁ, স্কিনের এমন পোর্শনে যে কাজ করে যেটা অন্যান্য কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই কিন্তু তোমার পোর্সের ভিতরে এত ডিপলি গিয়ে কাজ করতে পারে না। সিরাম হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমাদের স্কিন ফুডের মতো, স্কিনের খাবারের মতো। লাইক সিরাম হচ্ছে গিয়ে তোমার স্কিনের যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। তোমার যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে, দাগের প্রবলেম থাকে, সেক্ষেত্রে তুমি একটা সিরাম ব্যবহার করবা। তোমার যদি ব্রণের সমস্যা থাকে সেক্ষেত্রে একটা সিরাম। তোমার যদি ধরো যে পোর্সের সমস্যা থাকে সেক্ষেত্রে একটা সিরাম। তো সিরামগুলো মানে পুরা বলতে পারো যে স্পেসিফিক সিরামগুলো হচ্ছে তোমার কিছু স্পেসিফিক মানে প্রবলেমের উপরে জাস্ট ইউজ করতে হয়। এমন না যে তোমার একটা সিরাম তোমার ফেসের সব সমস্যার সমাধান করবে, ঠিক আছে? আর যদি এরকম কোনো সিরাম থেকে থাকে তাহলে ওইটা বলতে পারো যে কি বলবো, একদমই ভুয়া। কারণ সিরাম হচ্ছে স্পেসিফিক প্রবলেমের উপরে কাজ করে, ওইভাবেই বানানো হয়। আর সিরামটা এমন ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের একদম পোর্সের ডিপে গিয়ে কাজ করে, স্কিনের একদম ডিপে গিয়ে কাজ করতে পারে। নাচা সিরাম ইউজ করে নাই, নেভার ইউজড নাচা সিরাম, বাট অনেক ভালো রিভিউ আছে, ইউজ করা হয় নাই। আমি পার্সোনালি সিরাম জিনিসটা যখন আমার কাছে তোমরা সাজেশন চাও, আমি একটু ভালো সিরাম একটু প্রাইসি দেখে বুঝেই সাজেস্ট করি। কারণ এমনিতেই কিন্তু তোমরা যদি ইনগ্রিডিয়েন্ট লিস্টে পড়তে যাও, তোমরা দেখবা স্যালিসালিক অ্যাসিড, নায়াসিনামাইড, তারপর হচ্ছে এইচএ বিএইচএ সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো, এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই থাকে, কারণ এগুলোর ইনগ্রিডিয়েন্টের দাম বেশি। তো এখন এই ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদেরকে কিভাবে করে 100 টাকা 150 টাকায় প্রোভাইড করতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কারণ এরকম আমি জানি না যে এত কম প্রাইসে তো আসলে এরকম এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্ট দেওয়া পসিবল না। এই কারণে আমি বলি সিরাম যখন মানে নিচ্ছ, অ্যাটলিস্ট সিরামের বেলা কিপটামি করবা না। এমনি এমনি কিন্তু দ্য অর্ডিনারি, তারপর রিভক্স, এগুলো ফেমাস না। ফার্সালি বলো, এগুলো আরও বেশি এক্সপেন্সিভ। কারণ কি, এগুলোর ইনগ্রিডিয়েন্টগুলোও তোমাদেরকে বুঝতে হবে, ওদের ফর্মুলাটাই ডিফারেন্ট। তো সিরামের বেলায় আমি অলওয়েজ একটু মানে চাইনিজ সিরাম, তারপর হচ্ছে মানে 100-150 টাকা দামের সিরাম, এগুলা ইউজ করো না। এগুলো আসলে কখনোই তোমাকে ভালো একটা রেজাল্ট দিবে না। আর সিরাম ইউজ করে তোমরা যদি মনে করো যে একদিনে রেজাল্ট পাবা, আর যদি সেই সিরামটা তোমাকে 1 সপ্তাহের মধ্যে কোনো চেঞ্জ দেয়, সেটা হচ্ছে তোমার স্কিনের ক্ষতি করতেছো তুমি। কারণ একটা সিরাম কাজ করতে মিনিমাম 1 মাস লাগে, মিনিমাম। এটা সিরাম যারা মেক করে তারাই বলে দেয় যে আপনি 1 মান্থ পরে ডিফারেন্স বুঝতে পারবেন স্লাইটলি। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। আর যারা হচ্ছে গিয়ে সিরাম কিনতেছো উল্টাপাল্টা সিরাম, এটা ওইটা, মানে থাইল্যান্ডের সিরাম, এগুলো ইউজ করো না। আমি নিজে কিছুদিন ইউজ করছিলাম, আমার স্কিনের অবস্থা খারাপ হয়েছিল। আমার কাছে ভালো লাগে না আসলে সিরাম জিনিসটার বেলা। আমি অনেক মানে দেখে শুনেই পারচেস করি। ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন তুমি নিউট্রোজেনা নিতে পারো, ইন্টেন্সিভটা নিতে পারো, ময়শ্চারাইজও করে, বাট ময়শ্চারাইজার দিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করবা যদি স্কিন অনেক ড্রাই হয়ে থাকে। সেই তো এগুলো হচ্ছে আজকে প্যাক। আর আমি আজকে আমার এই ক্রিমটা আমি আজকে ব্যবহার করব না। এটা ইউজ করা যায়, একনে পিম্পল থাকলেও ইউজ করা যায়, বাট আজকে যেহেতু প্রচণ্ড গরম, আমার এটা আজকে ট্রাস্ট মি আমার আজকে এটা ইউজ করতে ইচ্ছা করতেছে না। বিকজ কি, আমার মানে যখন অতিরিক্ত গরম লাগে আমি তখন এই ক্রিম জাতীয় প্রোডাক্ট অ্যাভয়েড করি, কারণ এটার থিকনেসটা ভালো, এটা তোমার ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করার থিকনেসটা বেশি, সেটা স্কিনের মধ্যে একটা অয়েল নিয়ে আসে। এটা আমি প্রায়ই যখন স্পট হয় অনেক এই যে এই সাইডগুলোতে, তখন এগুলো আমি ইউজ করি। কিন্তু সবসময় মানে অতিরিক্ত গরম পড়লে আমি ক্রিমটা অ্যাভয়েড করি। হ্যাঁ, কুইন বির ক্রিমটা আমি অ্যাভয়েড করি, কারণ এটা একটু মানে স্কিনটা একটু গরম লাগে আমার, মনে হয় যে একটু ভারী হয়ে যায় আমার ফেসের জন্য, কারণ এখন তো সামার, সেই কারণে আমি ফেসে দিচ্ছি না। আর এমনি তো পিম্পলের সমস্যা আছে, তো পিম্পলের প্রবলেম থাকলে আমি একটু মানে এই ক্রিম যেগুলো একটু থিক ক্রিম, ওগুলো একটু কম অ্যাপ্লাই করার ট্রাই করি, একটু লাইট ওয়েট ক্রিমগুলো অ্যাপ্লাই করার ট্রাই করি। নাচা সিরামটা কেমন অয়েল আছে? আমি ইউজ করি নাই কখনো। আপু টি ট্রি অয়েলটা কেমন? ভালো, অবশ্যই ভালো। টি ট্রি অয়েল হচ্ছে তোমরা একটা কাজ ভুলেও করো না, টি ট্রি অয়েল কখনোই পুরো চেহারায় দিবা না। সাপোজ তোমার এখানে একটা পিম্পল হয়েছে, রাইট? তো তুমি যেটা করতে পারো, স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপে, ধরো তোমার স্কিনে তুমি সিরাম দিয়ে ফেলছো,
টোনার, সিরাম, ময়শ্চারাইজার সব দেওয়া শেষ, তখন তুমি কি করবা, টি ট্রি অয়েল জাস্ট একটা কটন বাদে নিয়ে জাস্ট এইভাবে যেখানে তোমার স্পট আছে বা যেখানে তোমার পিম্পল হয়েছে ওইখানেই অ্যাপ্লাই করবা। খেয়াল রাখবা পিম্পলের চারপাশে যাতে মানে আশেপাশে ইউজ যাতে না হয়, তাহলে তুমি কিন্তু তোমার স্কিন কিন্তু জ্বলে যাবে, স্কিন কিন্তু বার্ন হয়ে যাবে, ঠিক আছে? যদি এমনি তোমার ফেসে প্রবলেম না থাকলে ইউজ করো। তোমার লাইভ দেখতেছি আর সামান্তার গান শুনতেছি, তাই আপু স্যালিসিলিক অ্যাসিড কিভাবে ইউজ করব? স্যালিসিলিক অ্যাসিড ইজ গুড ফর অ্যাকনে, পিম্পল অ্যান্ড ফাঙ্গাল অ্যাকনে, ওকে? তো যাই হোক, এই তো আজকে তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম, আমার ক্ষুধা লাগছে, আমি কিচ্ছু খাই নাই সন্ধ্যা থেকে, এখানে যে অকাজ বাজায় রাখছি এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, অনেক উল্টাপাল্টা করে রাখছি। তো এখন তাহলে চলে যাই, আবারও দেখা হবে তোমাদের সাথে কালকে, লাইভে চলে আসবো। কয়টা বাজে মেকআপ লাইভ করবো আমাকে একটু বলে দিলে ভালো হতো, যদিও অনেকে বলতেছে 11টায়, সো মোস্ট প্রবাবলি আমি 11টায় চলে আসতে পারি। আজকে তাহলে চলে যাই, আজকে যা কিছু আমি ইউজ করছি সব কিছু তোমরা কুইন বি বিউটিতে পাবা। তো আমি আরেকবার দেখাই দিই, এগুলা হচ্ছে প্যাকগুলা, এগুলো নিউগুলা, আমার তো পুরানগুলা শেষ হয়েছে জাস্ট কিছুদিন আগে, সো নিউগুলা হচ্ছে তোমার হোয়াইট করছে প্যাকেটটা। কুইন বির প্রোডাক্ট কিন্তু আমি অনেক আগে থেকে ইউজ করি, হ্যাঁ, একদম মানে পেজটা যখন অনেক ছোট্ট তখন থেকে ইউজ করি। তো এই তো আজকে তাহলে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।